আমিও ওই স্বৈরশাসক চাই দেশে কেউ দুর্নীতি করার কেউ সাহস পাবে না। আমি এমন একজন স্বৈরশাসক চাই দেশটা খুব সুন্দর করে চালাতে পারবে। দেশটা হবে আগামীর সিঙ্গাপুর। আমি এমন স্বৈরশাসক চাই দেশ দলভিত্তিক স্বৈরশাসক চাই না। দেশে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরশাসক চাই যেখানে ওই ব্যক্তি কেউ পূজা করবে না, তার কাজ সে নিজে করবে। যেখানে কোনো ঘুষ চলবে না, ঘুষ আদান প্রদানে মানুষ ভয় পাবে, আইনকে ভয় পাবে, সেই স্বৈরশাসককে ভয় পাবে আইনের প্রয়োগ দেখে। আমি এমন স্বৈরশাসক চাই। আমি এমন স্বৈরশাসক চাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যারা করে তাদের জন্য সে মূর্তমান আতঙ্ক হয়ে দাঁড়াবে। যারা অহেতুক সমাবেশ করে, মানুষের দুর্ভোগ ডেকে আনে, যারা শাহবাগ অহেতুক দখল করে, অহেতুক সমাবেশ করে, আমি সেই স্বৈরশাসক চাই দেশ খুব সুন্দর করে কন্ট্রোল করতে পারবে, যার পরিবারের প্রতি ভালোবাসা থাকবে কিন্তু পরিবারের সদস্যরা তাকে ভয় পাবে, দেশের সম্মান, দেশের আইন কানুন মেনে চলবে। এবং সন্তানরা যদি ভুল করে বা আত্মীয় স্বজন কোনো থাকবে না, নেপোটিজম কোনো থাকবে না, কোনো আত্মীয় স্বজন নেপোটিজম কোনো থাকবে না। আমি এমন স্বৈরশাসকের অপেক্ষায় আছি। আমরা মানুষ কত খারাপ, শেখ হাসিনার পতনের পরে আমরা অহেতুক আন্দোলন, অহেতুক সমাবেশ, দেশবিরোধী ষড়যন্ত্র সব করেছি। আমি চাই সেই স্বৈরশাসক যার ভয়ে কেউ অহেতুক আন্দোলন করবে না, আন্দোলন করার আগেই ডিফাইন দ্য প্রবলেম অ্যান্ড সলিউশন দ্য প্রবলেম করবে সে। আমি সেই স্বৈরশাসকের অপেক্ষায় আছি। আমি সেই স্বৈরশাসকের অপেক্ষায় আছি যে যার ভয়ে পুরো ঢাকা শহর মুক্ত থাকবে, কেউ ফুটপাত দখল করতে পারবে না। আমি এমন স্বৈরশাসকের অপেক্ষা আছি। আমি এমন স্বৈরশাসকের অপেক্ষা আছি যে ঢাকা শহরে বা বাংলাদেশের যে কোনো জায়গায় জানালা দিয়ে কেউ ময়লা ফেলাবে না, কেউ রাস্তাঘাটের দোকানের সামনে কেউ ময়লা ফেলাবে না। যে দোকানদার তার ময়লা, তার দোকানের ময়লা, তার কাস্টমারের ময়লা সে নিজে কীভাবে রাখবে এবং সেটা কীভাবে পরবর্তীতে ময়লা যেন পরিবেশ দূষণ না করে সে অনুযায়ী সে কাজ করবে। জানালা দিয়ে আমাদের ময়লা ফেলানোর অভ্যাস, আমরা বাঙালি এত জঘন্য, এত নিকৃষ্ট, সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। ঢাকা শহরে যেখানে সেখানে যারা গরিব মানুষ আমরা যারা আছি, যারা গ্রামে শ্রমিক পাওয়া যায় না কৃষিকাজের জন্য, যারা ঢাকা শহর দখল করে আছি, অহেতুক কেরানীগঞ্জের মধ্যে যে রিক্সা অটোরিকশার চেয়ে মানুষ কম, যেখানে অটোরিকশাই বেশি, সেরকম আমরা বসবাস করছি। যারা ময়লা ঢাকা শহর কেরানীগঞ্জকে পুরো ড্রেন বানিয়ে ফেলছি, নালাকে খাল বিলকে একদম নীল ড্রেন বানিয়ে ফেলছি। যারা জমি দখল করে পুরো বাংলাদেশে, যারা আবাসিক হাউজিংয়ের নামে, তাদের মুহূর্তমান আতঙ্ক হবে। আমি এমন স্বৈরশাসক চাই। আমি এমন স্বৈরশাসক চাই যে দ্রব্যমূল্যের দাম বাড়াতে বা অহেতুক কারণে বিনা অজুহাতে কোনো অজুহাত দিয়ে যারা দ্রব্যমূল্যের দাম বাড়াবে তাদের মূর্তমান আতঙ্ক হবে। এই স্বৈরশাসক, আমি এমন স্বৈরশাসক চাই। আমি এই স্বৈরশাসক চাই যে পুলিশ প্রশাসন তার কাজ করবে, পুলিশ প্রশাসন দুর্নীতি মুক্ত থাকবে, পুলিশ প্রশাসন অপরাধ থেকে মুক্ত থাকবে, তারা নিজেরাই অপরাধ থেকে মুক্ত থাকবে। আমি এমন পুলিশ প্রশাসনকে চাই। আমি এমন স্বৈরশাসককে চাই যার আন্ডারে প্রত্যেকটি অর্গান রাষ্ট্রের তার নিজ কাজ করবে, কোনো ব্যক্তি পূজারি না। ওই স্বৈরশাসক চাই যে চাইবে তার দেশের জনগণ তাকে যেন পূজা না করে। কোনো ব্যক্তি পূজারে বিবর্জিত শাসক চাই। আমি সেই স্বৈরশাসক চাই। আমি সেই স্বৈরশাসক চাই যে ঘুষ দিতে এবং নিতে ভয় পাবে, যেখানে সব মানুষ, নারী পুরুষ সবাই সমান অধিকার এবং সমান সেফটি নিয়ে বসবাস করবে। রাস্তাঘাটে বখাটে রাইট টিজিং থেকে মুক্ত থাকবে, কিশোর গ্যাং থেকে মুক্ত থাকবে। আজকে ঢাকা শহরে
মোহাম্মদপুর এটা আতঙ্কের নাম, ডাকাতদের, খারাপ মানুষদের। আমি সেই সরষক চাই যারা অবাধ মাদক কেনা বেচা করে, যারা ঈদের সময় ভাড়া বাড়ায় অহেতুক কারণে, বিনা কারণে 1 টাকা বাড়ানোর সাহস থাকবে না, ভয় পাবে যে আমার স্বৈরশাসক আছে, যে আমাকে আইনের সঠিক প্রয়োগ করে আমাকে শাস্তি দেবে। আমি সেই স্বৈরশাসক চাই, আমি এমন বাংলাদেশের এমন স্বৈরশাসক চাই। আমরা এত ভালো মানুষ না যে আমরা গণতন্ত্র চর্চা করব। এই জিয়া পরিবার, এই শেখ পরিবার এদেশকে 2 দল তো নিজের বাপের সম্পত্তি বানিয়ে রাখছে। তো এখান থেকে আমাদের মুক্ত হতে হবে। আমি চাই বাংলাদেশে এমন